সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ ছুটির দিন, সেই কারণে একটু বেরিয়েছি শপিং করতে, কারণ আজ 15ই আগস্ট, ছুটি আছে, সবাই বাড়িতে আছে। চলুন, এসে গেছি শপিং মলে, দেখি এখানে কি কালেকশন আছে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। আজ 15 আগস্ট, সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। চলুন, এখন সকালবেলা এখন ব্রেকফাস্ট রেডি করছি, প্লাস রান্না বসিয়েছি। আজকে একটু বাইরে বেরোনোর প্রোগ্রাম আছে, সে কারণে এদের অবস্থা দেখুন পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। এখন এই যে খাবারটা, রান্নাটাও বসিয়ে দিয়েছি, বাড়িতে সবাই আছে, তাহলে আজকে একটু স্পেশালও আয়োজন করতে হবে। এবার বাইরেও বেরোনো আছে, দেখি কতদূর কি রান্না বান্না করতে পারি। এই যে ব্রেকফাস্টে রুটি আর কাঁচা কলা আলু দিয়ে সবজি বানাইছি, আর ভাতের জন্য জাস্ট করলাটাই ভেজেছি। তারপর দেখি এখন কতদূর কি রান্না বান্না হয়। চলুন, এখন দেখা হচ্ছে আবার খাপ পরে। ছুটির দিন, সবাই বাড়িতে আছে, তাই আমার অবস্থা দেখুন। সকালবেলায় তো দেখলেন ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করিয়ে তারপরে দুপুরে রান্না বান্না শেষ করলাম। তারপরে এই যে এখন সব ফলাহার চলছে, এই যে এখন ফল কেটে নিয়েছি, এখন ফল টল খাওয়া হবে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বেরোনোর প্রোগ্রাম বললাম। চলুন, এখন ফলাহারে কি আছে দেখিয়ে দিই। এই যে আনারস, আপেল, নাশপাতি, আর আমার গাছের পেয়ারা। এতগুলো গাছে পেয়ারা ধরেছে, একটাও খেতে পাইনি। আজকে প্রথম নিয়ে আসলাম, নিয়ে খাবো বলে ঠাকুরকেও প্রথম ফল দিলাম, আর আমিও খাবো। ওই সকালে হাঁটতে গিয়ে পেয়ারা তুলে নিয়ে এসেছিলাম। এই হচ্ছে, চলুন এখন ফলাহারটা সারি। এখন বিট নুন দেবো, আর এই যে টুথপিক, তিনজনের 3টে টুথপিক বের করে নিই। আবার চামচ করা মানে আমাকেই ধুতে হবে। নিজের শরীরের যত্ন নেওয়ার টাইম নেই, এখন সংসারের যত্ন নিতে নিতে হায়রান। দুপুর বন্ধুরা, চলে আসলাম ইন্ডিপেন্ডেন্স ডে দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে। আর ছুটির দিন, সবাই যখন বাড়িতে আছে, বললাম যে স্পেশাল কিছু রান্না বান্না করতে হবে। স্পেশাল আর কিছু করিনি, বাইরে বেরোনোর তাড়া আছে, সেই কারণে স্পেশাল কিছু রান্না হয়নি। প্রথমে যেটা রান্না করেছি, চলুন সেটাই সবার আগে শেয়ার করে নিই। এই যে সবার প্রথমে ভাত বেড়ে নিয়েছি, আর মেনুতে রেখেছি কাঁচা কলার খোসা বাটা, দেখেছেন একদম হেলদি জিনিস বানিয়ে দিয়েছি। করলা ভাজা, স্যালাডে আছে পেঁয়াজ আর লেবু, পেঁয়াজের আবার 2 রকম 3 রকম কাটিং হয়েছে, দেখেছেন গোল, আবার এই যে তারপর আবার দাঁড়ান দেখা, এই যে লম্বা। ছেলের বাবা গোল খেতে পছন্দ করে, আর আমি ওই রকম আমার যেমন হোক তেমন হলেই চলে। নিয়ে ভুলে আমারটা কেটে নেওয়ার পর এরকম কেটেছি। আর এই যে কাঁচা কলা আলুর সবজি, আর গরম গরম চিকেন কারি। কালারটা শুধু দেখেছেন, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কারি বানিয়েছি, আর এই কাঁচা কলার সবজি বানিয়েছি। চলুন একে একে এবার খাবারগুলো সার্ভ করে দিই। আজকে দুপুরে ছুটির দিনের মেনু যখন, কোনটা আগে দেওয়া যায় বলুন দেখি, হাতে করে দিলাম। ও সরি, এটা দেখাতে তো ভুলে গেছি, আমড়ার চাটনি আর ডাল আছে। ডাল আর করিনি, কালকে ডাল আছে, ওই জন্য ডালটা করলাম না। তা বললাম যে ডালটা গরম করব, আছে যখন, তখন কেউ বলছে কি চিকেনের সাথে ডাল আর কেউ খাবো না, আমাদের এই দিয়েই খাওয়া হয়ে যাবে। চলুন, এই আপাতত মেনু, এগুলো সুন্দর করে সাজিয়ে ওদেরকে সার্ভ করে দিই। আজকে এই দুপুরের খাওয়া দাওয়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন আমরা খেতে থাকি, আবার দেখা হচ্ছে পরে। এই যে বেরোনোর প্রোগ্রাম ছিল বললাম, নিয়ে দুপুরে খেতে বসলাম। দেখলেন তো খাওয়াটা ছেড়ে এসেছি, একদম অন্ধকার করে মেঘ করেছে, আর তেমনি বিদ্যুৎ দিচ্ছে। আমাদের আজকে বেরানো হয়ে গেল। এরকম যদি অন্ধকার ওয়েদার হয় আর বৃষ্টি শুরু হয়, তার মানে গুয়াহাটি ডুবে যাবে। ওই যে দেখুন ব্যালকনিতে এসেছি, লাইটটা জ্বালিয়েছি, তবু দেখুন কতটা অন্ধকার। বাইরের ওয়েদারটা একবার দেখবেন কি হারে বিদ্যুৎ দিচ্ছে, সেরকম আওয়াজ পাচ্ছেন কিনা জানি না। বৃষ্টি বাবাজি এসে গেছে। ঘড়িতে এখন 4:30 মতো বাজে, বৃষ্টিটাও থেমে গেছে। নিয়ে আপনাদের দাদা বললো চলো রেডি হয়ে নাও, বৃষ্টি থেমে গেছে আর হবে না, বেরিয়ে পড়ি। নিয়ে ওই যে যেখানে যাওয়ার কথা ছিল বলেছিলাম, সেখানে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি অন্য কোথাও না, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় এসেছি। এই 15ই আগস্ট ছুটি থাকে, সেই কারণে আপনাদের দাদাও বাড়িতে থাকে, ছেলেও বাড়িতে থাকে। আর এই 15ই আগস্টের দিন থেকে পুজোর বাজারটা শুরু করে দিলাম, কারণ ধীরে ধীরে না করলে তো হবে না। এবার পুজো তো এসেই গেল, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর প্রতি বছর এই 15ই আগস্টের দিন থেকে আমাদের পুজোর বাজার শুরু হয়, সেই কারণেই দুপুরের খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে এসেছি। প্রথমে এলাম জুডিওতে, এসে দেখলাম এই যে দেখুন ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কি সুন্দর এখানে বানিয়েছে, তাই এখানে থমকে গেলাম, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমার ভালো লাগলো বলে জুডিওতে এসে, তবে খুব বেশি ভালো লাগলো না, জামা কাপড়ের কালেকশান আমার পছন্দ হলো না। এখান থেকে ছেলের জন্যই অল্প নিলাম। নিয়ে ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছি এখন ফ্যাশন ফ্যাক্টরিতে। ফ্যাশনটা দেখেই নিশ্চয়ই আমার বুঝতে পারছেন, এগুলো ট্রায়াল দিয়ে দেখি
কোনগুলো আপনাদের ভালো লাগছে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, সেগুলোই নেব। সবগুলোই একবার করে ট্রায়াল দিয়ে দেখে নিলাম। মোটামুটি এগুলোর মধ্যে দেখি যেগুলো বেশি ভালো লাগবে সেগুলোই নেব, কোনটা ফিটিংস হবে। চলুন, এই যে ফ্যাশন ফ্যাক্টরি, দেখুন কত কালেকশন। এখানে অফারও মোটামুটি অফার সেইভাবে নেই, কিন্তু কিছু গিফট প্যাক আছে সেইগুলোর জন্যেই। এখন চলুন, এই যে কালেকশানটাও সব আপনাদের সাথে শেয়ার করছি। গ্রাউন্ড ফ্লোরে লেডিসের যত আইটেম, আর ফার্স্ট ফ্লোরে ছেলেদের জন্য। এই যে কেনা হয়ে গেছে মোটামুটি, আপনাদের দাদা এখন বিলটা রেডি করছে। তবে আমাদের যা কেনাকাটা হয়েছে সে অনুপাতে নিতে গেলে এখনও আমাদের 3খানা গিফট মিস, কারণ আমরা মাত্র 3 জন মানুষ, আরও মানুষ লাগবে গিফটের পিছনে। ওই যে দেখলেন কত গিফট নিয়ে এসেছি। এখানে 2000 টাকার জিনিস কিনলে, মানে 2000 টাকার উপরে জিনিস কিনলে সেখানে এই যে গিফট ফ্রি দিচ্ছে। কিন্তু আমরা এত টাকার জিনিস হয়ে গেছে, আমাদের মানুষ নেই। তবে মানুষ থাকতে হবে ততগুলোই, তবেই গিফটটা দেবে, কিন্তু আমাদের নেই। এই জাস্ট শপিং করে বাড়ি ফিরলাম, একদম কোমরে ব্যথা হয়ে গেছে। যা করেছি সেগুলো সব পরে আপনাদের সাথে শেয়ার করব। এই সন্ধ্যের টিফিনের জন্য এখন 9:10 বাজছে, এখন সন্ধ্যের টিফিন, বুঝতে পারছেন। এসে এবার ভাত বসাবো, টিফিনটা খেয়ে নিয়ে। এই যে মোমো এনেছি আসার সময়, মোমো আর স্যুপ আর চাটনি। চলুন একা একা সার্ভ করে দিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল।